নেতার সঙ্গে কর্মীর দেখা হবে, নেতারা কর্মীদের সাথে কথা বলবে, কর্মীরা নেতাদের সাথে কথা বলবে। 2-3টা আয়াত অনুবাদ করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وبرزوا لله جميعا فقالوا الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা যখন শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে যখন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দাঁড়িয়ে যাবে, তখন দাম্ভিকরা এবং দুর্বলরা একত্রিত হবে। অর্থাৎ এই কর্মীরা এবং নেতারা একত্রিত হবে। কর্মীরা নেতাদের ডেকে 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 বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, ও নেতা, আমরা দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম, তোমরা আমাদেরকে যা বলছো আমরা তাই করেছি। তোমাদের কথায় মানুষের বাড়িতে আমরা আগুন জ্বালিয়ে দিতাম, তোমাদের কথায় মানুষকে গুলি করে আমরা হত্যা করতাম, তোমাদের কথায় ছাত্র জনতাকে আমরা আগুনের মধ্যে পুড়ে পুড়ে লাশগুলোকে ভাসিয়ে দিতাম, লাশের কোনো খোঁজ খবর রাখতাম না। এত জুলুম নির্যাতন অত্যাচার আমরা মানুষের উপরে করেছি শুধুমাত্র তোমাদের কথায়। ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ার জমিনে আমরা তোমাদের বড় অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতা, তোমাদের কথার কারণে, তোমাদের কথায় আমরা যে পাপ করেছি, এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শাস্তি দিয়েছেন, যে আযাব দিয়েছেন, ও নেতা, তোমরা কি পারবে এই শাস্তি থেকে আমাদেরকে বিন্দু পরিমাণ রক্ষা করতে? নেতাদের বৈশিষ্ট্য হলো, তারা যদি সুযোগ পায় তারা শুধু বক্তব্য দেয়, কথা বলেন ঠিক কিনা? নেতাদের এটা একটা বৈশিষ্ট্য। সেদিন নেতারা এই কর্মীদেরকে ডেকে ডেকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ও কর্মীরা, যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৎ পথে পরিচালিত করতেন, আমরা যদি হিদায়াত প্রাপ্ত হতাম, তাহলে তোমাদেরকেও আমরা সৎ পথে পরিচালনা করতাম। কিন্তু আমরা দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত ছিলাম না, আমরা ছিলাম পথভ্রষ্ট। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সুতরাং আজকে এই দিনে তোমরা আমরা ধৈর্যশীল হই অথবা ধৈর্য ধারণ করি, দুটোই আমাদের জন্য সমান। আজকের এই আযাব থেকে তোমার আমার কোনো নিষ্কৃতি নেই। এই পৃথিবীতে যারা নেতার কথা শুনে অন্যায় করে, জুলুম করে, বিচার করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতারাই বলবে, মালানা মিন মাহিস, তোমার আমার কোনো নিষ্কৃতি নেই। চলতে চলতে শয়তানের সাথে দেখা হয়ে যাবে, শয়তানের সঙ্গে মানুষের কথা হবে। সেই দিন শয়তান আপনার সঙ্গে তিরস্কার করবে আর বলবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। সেদিন শয়তান বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছিল, ওয়াদাল হক, সে ওয়াদা ছিল সত্য ওয়াদা। ওয়া'আদতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। ফাখলাফতুকুম, আজকে আমি আমার ওয়াদা ফিরিয়ে নিলাম, আমি আমার ওয়াদা পালন করলাম না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের প্রতি আমার কোনো আধিপত্য ছিল না, তোমাদের প্রতি আমার কোনো প্রভাব ছিল না। তবে হ্যাঁ, একটি কাজ আমি করেছিলাম। শয়তান আপনাকে আমাকে ডেকে বলবে, ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে আমার পথে ডেকেছি, আহ্বান করেছি। ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। সুতরাং তোমরা আজকে আমি শয়তানকে দোষারোপ করিও না, তোমরা নিজেদেরকেই তোমরা দোষারোপ করো। মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি, এই কঠিন মুসিবত থেকে তুমি আমার জন্য
সুপারিশ করতে পারবে না এবং আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না।